হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দুয়ার সরকার বা বিডিও অফিসে গিয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে দপ্তর আছে অর্থাৎ পেনশন দপ্তর, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করেছেন। তো অ্যাপ্লিকেশন করার পর আপনাদের নাম লিস্টে এসেছে না আসেনি, সেটা আপনারা কিভাবে চেকিং করবেন। যদি লিস্টের নাম এসে থাকে, কোন মাস থেকে আপনারা টাকা পাচ্ছেন বা কিভাবে আপনারা টাকা পাবেন, অর্থাৎ লিস্টের নাম এসেছে না আসেনি, সেটা আপনারা কিভাবে চেকিং করবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ফুল প্রসেস আপনারা কিভাবে চেকিং করবেন। যদি আপনাদের লিস্টের নাম এসে থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার পেনশন আপনারা কিভাবে চেকিং করবেন বা নাম লিস্টে এসেছে না আসেনি সেটা আপনারা কিভাবে চেকিং করবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন। তো এই ওয়েবসাইটে আসতে গেলে আপনাদেরকে ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে এনএসএপি পোর্টাল বা এনএসএপি, এরপর সার্চ করে নিতে হবে। তাহলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাদের সামনে G20 এরকম একটি পপআপ শো হবে, এটি ক্লোজ করে নেবেন। তাহলে আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটটি দেখতে পেয়ে যাবেন। এরপর যদি ফোনে খোলেন, সেক্ষেত্রে আপনারা এভাবে উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো অপশন দেখতে পাবেন। আর যদি কম্পিউটার বা ল্যাপটপে খোলেন, তাহলে কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। তো ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনারা যেখান থেকে চাইবেন সেখান থেকে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ প্রসেস কিন্তু একই রকম। এরপর উপরের রোতে আপনারা দেখতে পাবেন রিপোর্ট। তো এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরকম লিস্ট অফ রিপোর্টস, এরকম অনেকগুলি অপশন কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর 3 নম্বর অপশন স্টেট ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে স্টেট ড্যাশবোর্ড। এখানে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন, আপনারা কোন স্টেটে দেখতে চাইছেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখতে চাইছি, তার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর স্কিম এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি অল স্কিম সিলেক্ট করেন, তাহলে আপনারা সমস্ত স্কিমের তথ্য কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। অল সেন্ট্রাল স্কিম, অল স্টেট স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, এনএফবিএস পেনশন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন কিভাবে দেখবেন। তো দেখুন, ওল্ড এজ পেনশন দেখার জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এই অপশনে ক্লিক করে নেবেন। তো সম্পূর্ণ প্রসেস একই রকম। আপনারা চাইলে যে কোনো একটি স্কিম সিলেক্ট করে নেবেন আপনারা যেটি দেখতে চাইছেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বয়স্ক ভাতা আপনারা কিভাবে দেখবেন অর্থাৎ ওল্ড এজ পেনশন। তো এই অপশনটি ক্লিক করে নেবেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর বোথ এরিয়া অর্থাৎ আপনারা রুরাল গ্রামীণ এরিয়া দেখতে চাইছেন না আরবান শহরাঞ্চল এরিয়া দেখতে চাইছেন। যদি গ্রামীণ এরিয়া দেখতে চান তাহলে রুরাল করবেন, আর যদি শহরাঞ্চলে দেখতে চান সেক্ষেত্রে আরবান করে নেবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে সঠিকভাবে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করে নেবেন, আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্টের লিস্ট, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে দেখতে চান। এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি কিন্তু চয়েস করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু ঝাড়গ্রাম, তাই আমি ঝাড়গ্রাম চয়েস করে নিচ্ছি। এইভাবে আপনারা চয়েস করে নেবেন। এরপর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কোন ব্লকের দেখতে চান সেই ব্লকটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি বিনপুর 1 সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে চলে আসবেন। এরপর কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের দেখতে চাইছেন, তো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনারা দেখবেন আপনাদের লিস্টে, সেই লিস্ট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনারা দেখতে পাবেন বার্ধক্য ভাতার লিস্ট, অর্থাৎ বার্ধক্য ভাতায় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা যারা টাকা পাচ্ছেন তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে নেম দেখতে পাবেন,
স্যাংশন নাম্বার দেখতে পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন স্যাংশন অর্ডার নাম্বার, অর্থাৎ ব্লু কালারে যে সমস্ত WFB দিয়ে শুরু, এগুলি হলো স্যাংশন নাম্বার। এরপর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে পেনশন স্কিম চালু হয়েছে, অর্থাৎ যিনি পেনশন পাচ্ছেন তার নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি নেম। এরপর ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনারা দেখতে পেয়ে যাবেন। তাছাড়া এজ অর্থাৎ জেন্ডার এখানে দেখতে পেয়ে যাবেন, এবং এজ কত সেটা দেখতে পেয়ে যাবেন, এবং সাইডে মেল না ফিমেল সেটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ বয়স্ক ভাতার জন্য এনারা কিন্তু টাকা পাচ্ছেন, সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে কিন্তু কোন মোডে টাকা পাচ্ছেন, ক্যাশ, যদি ক্যাশ মোডে টাকা পান সেক্ষেত্রে ক্যাশ। এরপর PFMS রেজিস্টার্ড, অর্থাৎ এটি হলো কেন্দ্র সরকারের একটি স্কিম, তো এই স্কিমে যেহেতু রেজিস্টার নেই সেজন্য কিন্তু নো দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে লিস্ট দেখে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনারা যদি নাম খুঁজে না পান আপনাদের, সেক্ষেত্রে আপনারা স্ক্রল ডাউন করে এভাবে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন সম্পূর্ণ লিস্ট আছে, তো আপনারা কিন্তু এভাবে খুঁজে নেবেন। আপনারা একের পর এভাবে খুঁজে নেবেন। যদি এভাবে না খুঁজে পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, ধরুন অনেকেরই তো লিস্ট আছে আপনারা খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনাদের নাম লিখে দেবেন। যদি আপনাদের লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু বার হয়ে চলে আসবে, অর্থাৎ আপনারা যে নামে অ্যাপ্লিকেশন করেছিলেন যদি সেই নাম এই লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ নামটি আপনাদের বার হয়ে চলে আসবে। এরপর আপনারা কিন্তু এই লিস্টটি প্রিন্ট করেও রাখতে পারেন, এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা চান যে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা খুঁজে দেখবো, এখন পাচ্ছি না, অনেক লিস্টে নাম আছে, সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু পেজটি প্রিন্ট করে নিতে পারেন। তাছাড়া PDF ডাউনলোডও করে রাখতে পারবেন, তাছাড়া এক্সেল ওয়ার্ডেও কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো এরপর আপনারা ডিটেলস যদি আবারও দেখতে চান, অর্থাৎ আপনার নামটি খুঁজে পেলেন, আপনি যে ব্যক্তির নাম সার্চ করতে চাইছেন সেই ব্যক্তির নামে যদি আবার ডিটেলস দেখতে চান, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার নাম্বার ব্লু কালারের, এই ব্লু কালারের স্যাংশন অর্ডার নাম্বারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ এই যে ব্যক্তি, এই ব্যক্তি লাস্ট কবে পেমেন্ট পেয়েছে এবং এর অ্যাড্রেস, ফাদার্স নেম এবং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে না নেই সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো দেখুন, যখনই আপনারা স্যাংশন নাম্বারের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন বেসিক ডিটেলস, বেনিফিশিয়ারি নেম দেখতে পেয়ে যাবেন এবং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে না নেই সেটি দেখতে পেয়ে যাবেন। এরপর যে স্যাংশন নাম্বারটি সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, স্যাংশন অর্ডার নাম্বার। এরপর অ্যাড্রেস দেখতে পেয়ে যাবেন, ফাদার্স নেম এবং স্কিম অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন সেটিও দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেনশন মান্থ, অর্থাৎ লাস্ট কোন মাসে টাকা পেয়েছেন সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন, এখানে কিন্তু দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে জানুয়ারি 2022 কিন্তু লাস্ট পেয়েছে, তারপরে হয়তো এই ব্যক্তি টাকা পায়নি, কোনো কারণে মিসড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন লাস্ট কোন মাসে টাকা পেয়েছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পেয়ে যাবেন। দেখুন, এরপর জেন্ডার দেখতে পেয়ে যাবেন, এজ দেখতে পেয়ে যাবেন, সম্পূর্ণ এভাবে কিন্তু ডিটেলস দেখতে পেয়ে যাবেন। তো আমরা যদি আরো কোনো ব্যক্তির দেখি সেক্ষেত্রে আমরা যদি এরকম স্যাংশন নাম্বারের উপর ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পেয়ে যাবো আরো সম্পূর্ণ ডিটেলস। এই ব্যক্তি লাস্ট পেমেন্ট পেয়েছে জানুয়ারি 2023, অর্থাৎ রিসেন্ট 2023 জানুয়ারি কিন্তু এই ব্যক্তি টাকা পেয়েছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস দেখে নিতে পারবেন। এই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, কোনো সমস্যা নেই, এবং টাকা পাচ্ছেন বা টাকা পাবেন আপনাদের কিন্তু এই লিস্টে নাম থাকতে হবে। আর যদি আপনাদের এই লিস্টে নাম না থাকে, আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের অ্যাপ্রুভ হয়ে আছে, আপনারা বিডিও অফিস গেছিলেন সেখানে যাচাই করে দেখেছেন, তাহলে আপনাদের কোনো চিন্তা নেই। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আপনারা 3-4 মাস পর বা 5 মাস পর কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো জবের থেকে অ্যাপ্রুভ হবে সেই দিন থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। জবে টাকা ঢুকবে, পিছনের যে টাকাগুলি বাকি থাকবে সেগুলো কিন্তু প্রত্যেক মাসে তারা কিন্তু 1000 করে দিয়ে অ্যাডজাস্ট করে দেবে। আর যদি কোনো কারণে আপনাদের আবার ডিটেলস ভুল থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন নাম উঠছে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সমস্ত ডকুমেন্ট নিয়ে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেখানে জিজ্ঞাসা করতে পারেন। তো এই লিস্টে নাম উঠলে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন, না হলে কিন্তু কোনো মতেই টাকা পাবেন না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ফোন বা কম্পিউটারের মাধ্যমে বয়স্ক ভাতা, ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা এই সমস্ত লিস্ট দেখবেন। তো সম্পূর্ণ ফুল প্রসেস একই রকম, অর্থাৎ বয়স্ক ভাতা, ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা যে সমস্ত লিস্টগুলি আপনারা দেখবেন প্রসেস কিন্তু সম্পূর্ণ একই রকম। তো নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম কিভাবে আপনারা লিস্ট দেখবেন। তো চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবেন না। আর বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।